রাশিয়ার সাথে ইরানের সম্পর্ক কেমন তা আর বলার অপেক্ষা রাখে না। এবার রাশিয়া ইরানকে নিয়ে এমন খবর ছড়িয়েছে যা কল্পনাকেও হার মানাবে। জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যের একটি দেশের সঙ্গে পঞ্চম প্রজন্মের Su-57 যুদ্ধবিমান রপ্তানি চুক্তি করেছে, কিন্তু দেশটির নাম প্রকাশ করেনি তারা। ধারণা করা হচ্ছে ইরানি স্টেলথ প্রযুক্তির অত্যাধুনিক এই যুদ্ধবিমানটির সম্ভাব্য ক্রেতা। Su-35 এর পাশাপাশি এই যুদ্ধবিমানটিও যদি ইরান পায়, তাহলে এটি হবে তাদের 4 দশকের প্রযুক্তিগত ঘাটতি কাটিয়ে এক লাফে আধুনিক যুগে প্রবেশ। আমেরিকার সামরিক ঘাঁটি, উপসাগরের নৌবহর, ইসরায়েলের আকাশ আধিপত্য সবকিছুর হিসাব কষতে হবে নতুন করে। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও ইরানের সামরিক সম্পর্ক গভীর হয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছে ইরান, বিনিময়ে উন্নত অস্ত্র সহযোগিতা দিয়েছে রাশিয়া। এছাড়াও আলোচনা হয়েছে Su-35 যুদ্ধবিমান নিয়ে। উভয় দেশের এই সহযোগিতা Su-57 ইরানের পাওয়ার একটি পথ তৈরি করেছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। Su-57 হল রাশিয়ার পঞ্চম প্রজন্মের প্রধান যুদ্ধবিমান, যা দ্রুতগতি, অত্যাধুনিক সেন্সর, ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতা এবং স্টেলথ প্রযুক্তিতে সমৃদ্ধ। এটি ডিজাইন করা হয়েছে যুদ্ধবিমানের সঙ্গে লড়াইয়ে আধিপত্য গড়ে তুলতে এবং গভীর স্ট্রাইক মিশনে সক্রিয় ভূমিকা রাখতে। এটির রয়েছে AESA রাডার ও 360 ডিগ্রি সেন্সর, মিউনিশনস ও উন্নত ইলেকট্রনিক যুদ্ধ সিস্টেম। আন্তর্জাতিক বাজারে পঞ্চম প্রজন্মের Su-57 গেম চেঞ্জার হিসেবে পরিচিত। Su-57 ইরানের জন্য একটি যুদ্ধবিমানই নয়, এটি হবে ইরানের প্রযুক্তিগত বড় সক্ষমতা। এর ফলে ইরান প্রথমবারের মতো স্টেলথ সক্ষমতা অর্জন করবে। দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল ব্যবহারের সুযোগ পাবে। আকাশে নজরদারি ও ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতা বাড়বে। এটি ইরানের বিমান বাহিনীকে পুরনো প্ল্যাটফর্ম থেকে আধুনিক যুগে নিয়ে যেতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যে একমাত্র পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অপারেটর হল ইসরায়েল। ইরান Su-57 পেলে ইসরায়েলের একচেটিয়া স্টেলথ আধিপত্য কমে যাবে, বদলে যাবে সম্ভাব্য সংঘাতের কৌশল। ইরান যদি Su-57 যুদ্ধবিমান পায়, তাহলে সেটি কৌশলগতভাবে আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠবে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর পাশাপাশি রয়েছে F-35, F-15 ও F-16 যুদ্ধবিমান। ইরান Su-57 পেলে স্টেলথ যুদ্ধবিমান নিয়ে মার্কিন বিমানকে চ্যালেঞ্জ করার সক্ষমতা পাবে। এটি আমেরিকার জন্য কৌশলগত উদ্বেগের বিষয়। রাশিয়ার পঞ্চম প্রজন্মের Su-57 ইরানের হাতে গেলে সেটি শুধু একটি যুদ্ধবিমান অর্জন হবে না, এটি হবে মধ্যপ্রাচ্যের আকাশে নতুন শক্তির সমীকরণ। মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো শুরু হতে পারে স্টেলথ বনাম স্টেলথ প্রতিযোগিতা।